হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আবার চলে আসলাম ম্যাথ ম্যাটার্সে টাটকা টোটকা এপিসোড 2তে। গত এপিসোডে আমরা ডিফারেন্সিয়েশনের দুটি টোটকা নিয়ে কথা বলেছিলাম এবং ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছিল, ঠিক আছে? তো যাই হোক, আজকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনের ভাইকে ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশনের দুটি টোটকা নিয়ে আজকে তোমাদের সাথে একটু আলাপ আলোচনা করতে চাই। এপিসোড 2তে তোমাদের সবাইকে স্বাগতম। ওকে, টোটকা 1, আজকের টোটকা 1 হচ্ছে, যেটা তোমাদের জন্য রান্না করেছি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এখানে বিশ্বের যে কোনো ফাংশন ইনটু ওই ফাংশনের ডেরিভেটিভ, মানে একবার ডিফারেন্সিয়েট করলে যেটা পাওয়া যায়। যদি এরকম চেহারা থাকে যে এখানে বিশ্বের যে কোনো ফাংশন ইনটু এখানে ওই ফাংশনের ডেরিভেটিভ, মানে একবার ডিফারেন্সিয়েট করলে যা পাওয়া যায়, তাহলে এটার অ্যান্সারটা কি হবে? হাফ অফ মেইন ফাংশনের স্কোয়ার প্লাস সি। শেষ। হাফ ইন্টু মেইন যে ফাংশনটা তার স্কোয়ার প্লাস কত? সি। তাহলে আসো কয়েকটা উদাহরণ দেখি, নাহলে জীবনেও এগুলো খেয়াল থাকবে না। মনে করো একটা উদাহরণ দেখছি, এক্সাম্পল 1। ওকে, মনে করো ইন্টিগ্রেশন সহজ একটা নিচ্ছি। মনে করো এখানে আছে সাইন এক্স আর এখানে কি আছে? কজ এক্স ডিএক্স। দেখো, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? কজ হয়। সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ হয়, কিন্তু কজকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু সাইন হয় না। কি হয়? মাইনাস সাইন। তার মানে হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের মেইন ফাংশন, আর এটাকে ডিফারেন্সিয়েট করে এটা পেয়েছি। এটা মেইন ফাংশন, এটাকে ডিফারেন্সিয়েট করে এটা পেয়েছি, এবং তারা গুণাকারে আছে। এই যে গুণাকারে আছে, গুণাকারে আছে। তাহলে অ্যান্সার কি হবে? হাফ ইন্টু মেইন ফাংশনের স্কোয়ার, কিন্তু প্লাস কত? সি। শেষ, এটাই অ্যান্সার। মেইন ফাংশনটার স্কোয়ার প্লাস সি। ক্লিয়ার? ওকে, চলো কয়েকটা উদাহরণ দেখে আসি। মনে করো এটা একটু পরে দেখি। আচ্ছা, এটা দেখে ফেলি। দেখো, ভালো করে দেখো, দুইটা জিনিস গুণ আছে। দেখো, গুণ আছে। এখন একটা হবে মেইন ফাংশন, একটা হবে ডেরিভেটিভ ফাংশন। তার মানে এখানে এই দুইটার মধ্যে যে কোনো একটা ডিফারেন্সিয়েট করলে আরেকটা পাওয়া যাবে। তো এখন কথা হচ্ছে যে সেক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি ট্যান হয়, না ট্যানকে ডিফারেন্সিয়েট করলে সেক্স স্কোয়ার হয়? দেখো, আমরা যদি ট্যানকে ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু সেক্স স্কোয়ার পাই। ট্যানকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? সেক্স স্কোয়ার হয়। দেখো, ডিডিএক্স অফ ট্যান এক্স কি আসে? সেক্স স্কোয়ার এক্স। মানে ট্যানকে ডিফারেন্সিয়েট করলে সেক্স স্কোয়ার পাওয়া যায়। তাহলে বুঝাই যাচ্ছে এটা মেইন ফাংশন, এটা হচ্ছে মেইন ফাংশন। তাহলে এটাকে হইতে হবে ডেরিভেটিভ ফাংশন। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি ডেরিভেটিভ ফাংশন হয়েছে? এটা তো ট্যান 2x, এটা তো ট্যান এক্স না। ট্যান 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হওয়া উচিত? দেখো তো, ট্যান 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হওয়া উচিত? সেটা কি হওয়া উচিত? সেক্স স্কোয়ার 2x আর এই 2টা দিয়ে গুণ করতে হবে। সবাই এটা জানো, চেইন রুল থেকে এটা সবাই জানো। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু এটা আসবে, কিন্তু একটা 2 আসবে এক্সট্রা। একটা 2 দরকার আমাদের। কি দরকার? একটা 2 দরকার। তাহলে আমরা কি করতে পারি? তাহলে তো মিলছে না। তাহলে কি মিলছে না। তাহলে প্রশ্নটাকে আমরা হালকা একটু চেঞ্জ করতে পারি, জোর করে এখানে একটা 2 দিতে পারি। তাহলে সামনে একটা কি দিতে হবে? হাফ। জোর করে এখানে একটা 2 দিতে পারি মিলানোর জন্য, যে এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়। তাহলে সামনে একটা কি দিয়ে দিলাম? হাফ। বুঝো কিন্তু? ওকে, প্রশ্ন কিন্তু তুমি যা শিখবা তাই আসবে না, একটু ঘুরিয়ে আসবে। এই যে দেখো, একটু ঘুরিয়ে আসলো, যে এটাকে ডিফারেন্সিয়েট করলে পুরোপুরি এটা আসে না, একটা 2 লাগে। জোর করে 2 দিলাম, তাহলে সামনে একটা কত দিতে হবে? হাফ। ওকে, তাহলে সামনের হাফ সামনে থাকলো। এবার দেখো, এই ভদ্রলোককে ডিফারেন্সিয়েট করলে এই ভদ্রলোককে পাওয়া যায়। তাহলে এটা মেইন ফাংশন, এই পুরোটা হচ্ছে ডেরিভেটিভ ফাংশন। তাহলে অ্যান্সারটা কি হবে? এই হাফ তো সামনের হাফ, এই হাফ কি সামনের হাফ, এটা কোনো ব্যাপার না। এবার নতুন করে অ্যান্সারটা কি হবে? ফর্মুলাটা কি শিখছি একটু আগে? হাফ ইন্টু মেইন ফাংশনের স্কোয়ার। মেইন ফাংশনকে ট্যান 2x তার স্কোয়ার প্লাস কত? সি। এই হাফ হচ্ছে এই হাফ, তাহলে এই হাফ হচ্ছে এই হাফ, আর হাফ ইন্টু মেইন ফাংশনের স্কোয়ার প্লাস সি, এটা হচ্ছে আমাদের কি ফর্মুলা। তাহলে হাফ তো হাফই, আর বাকিটা হচ্ছে এতটুকু।
প্লাস কত সি। তাহলে এটা তো সবাই পারবা, হাফ ইন্টু হাফ মানে 1/4, এগুলো তোমরা পারবা, এগুলো নিয়ে টেনশন নাই। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে চলো দেখি আরও আছে কিনা। এবার দেখো এখানে, এখানে দেখো এটাকে একটু সুন্দর করে সাজিয়ে তো লিখাই যায় যে ln x ইন্টু 1/x, ln x ইন্টু 1/x, 1/x তো তো গুণই আছে না, x ভাগ আছে মানে কি 1/x গুণ আছে। ওকে, এইবার দেখো, এইবার দেখো এই ভদ্রলোককে ডিফারেন্সিয়েট করলে এই ভদ্রলোক পাওয়া যায়। তার মানে এই ভদ্রলোক হচ্ছে মেইন ফাংশন আর এই ভদ্রলোক হচ্ছে ডেরিভেটিভ ফাংশন, তারা গুণ অবস্থায় আছে। কি অবস্থায় আছে? দেখো মাঝখানে গুণ চিহ্ন, গুণ অবস্থায় আছে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? হাফ ইন্টু মেইন ফাংশনের স্কোয়ার। মেইন ফাংশন কিন্তু এটা না, এটা ডেরিভেটিভ। মেইন ফাংশন হচ্ছে ln x, তাহলে ln x এর স্কোয়ার প্লাস কত সি, এরই অ্যান্সার। ক্লিয়ার? তাহলে দেখো এইটা আবার কি, এইটা আবার কি, যে দেখো যে অনেক পচা চেহারা, কেমন জানি চেহারা, কিন্তু মাঝখানে গুণ আছে। মাঝখানে কি আছে? গুণ আছে। তার মানে হয়তো এমন হতে পারে এই দুইটা জিনিসের মধ্যে একটা হচ্ছে মেইন ফাংশন আর একটা হচ্ছে ডেরিভেটিভ ফাংশন, একটা হচ্ছে মেইন ফাংশন, একটা হচ্ছে ডেরিভেটিভ ফাংশন, হইতেই পারে। তো মোটামুটি তো আইডিয়া করা যাচ্ছে যে এই ভদ্রলোককে ডিফারেন্সিয়েট করলে, মানে এই যে এই ভদ্রলোককে ডিফারেন্সিয়েট করলে এরকম চেহারা পাওয়ার আসলে সুযোগ কম, কারণ এখান থেকে তো আসলে এলএন কেমনে আসে। কিন্তু এই ভদ্রলোককে ডিফারেন্সিয়েট করলে এরকম একটা চেহারা আসলেও আসতে পারে, আসলেও আসতে পারে, আসলেও আসতে পারে। তাহলে সবসময় কিন্তু তোমাদেরকে ডিরেক্টলি খাইয়ে দিবে না, প্রশ্নটা একটু ঘুরিয়ে হতে পারে, ডিরেক্টলি খাইয়ে দিবে না। তাহলে খেয়াল করো আমরা কিভাবে করতে পারি। দেখো মানে এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হওয়ার একটা চান্স আছে। তাহলে চলো একটু দেখি কি করা যায়। এরকম সুন্দর একটা চেহারা দেখলে tan প্লাস কট মানে tan x প্লাস কট এক্স, অত এক্স বলার দরকার নেই, tan প্লাস কট। তার মানে কি দেখেই তো আমাদের মনে হয় এরকম করা উচিত। কট এক্স মানে কি 1/tan x, একদম শিশুকালের যোগ বিয়োগ, শিশুকালের যোগ বিয়োগ। তারপরে আমরা কি করতে পারি? লসাগু করতে পারি, লসাগু করতে পারি, একদম বেসিক জিনিস। ঠিক আছে, তাহলে কি আসবে? tan স্কোয়ার এক্স প্লাস কত 1। ভালো ভালোই তো চেহারা আসতেছে, ভালো ভালোই চেহারা আসতেছে, পচা আসতেছে না, বেশ ভালো, বেশ ভালো চেহারা আসতেছে। এরপরে দেখো, দেখো 1 প্লাস tan স্কোয়ার এক্স মানে কি সেক্স স্কোয়ার এক্স বা 6 স্কোয়ার এক্স যাই বলো। ওকে, সেক্স স্কোয়ার এক্স, 1 প্লাস tan স্কোয়ার এক্স মানে কি সেক্স স্কোয়ার এক্স, আর নিচে কত tan এক্স। তোমরা কি বুঝে গেছো? তোমরা কি বুঝে গেছো যে আমরা সেই জায়গায় চলে এসেছি? কয় লাইন করেছি? 1 লাইন, 2 লাইন, 3 লাইন। তোমাদের সেদিনই বলেছিলাম যে অবজেক্টিভ পরীক্ষায় এমন হতে পারে যে 2-3 লাইন করার পরে তুমি টেকনিকটা অ্যাপ্লাই করতে পারতেছো বা শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারতেছো। এখন তুমি দেখো আসলেই এই ভদ্রলোককে ডিফারেন্সিয়েট করলে এই ভদ্রলোক পাওয়া যায়, এই ভদ্রলোক পাওয়া যায়। কেন এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়? চলো দেখে আসি। ddx অফ এই বেটা, এই বেটার নাম কি? ln tan x, ln কি tan x। তাহলে কিভাবে করে? ln x, ln x, তাহলে 1/x, কিন্তু যাকে x বলেছো সে তো x না, সে তো tan x। তাহলে চেইন রুল ফলো করে তাকে আরেকবার করতে হবে। তাহলে tan x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? sec স্কয়ার x। শেষ। কি করলাম? ln x ডিফারেন্সিয়েট করলে কত? 1/x, কিন্তু যাকে x বলেছি সে তো x না, মিথ্যা কথা বলেছি, তাকে x বলে চালিয়ে দিয়েছি, মিথ্যা কথা বলেছি। ঠিক আছে, এই জন্য আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ x এর জায়গায় x না থাকলে ডিফারেন্সিয়েট করতে হবে এবং চেইন রুল ফলো করতে হবে। তাহলে tan x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? sec স্কয়ার x। শেষ। তার মানে এই বেটাকে ডিফারেন্সিয়েট করলে এই বেটা পাওয়া যায়। এই যে দেখো sec স্কয়ার x বাই tan x, sec স্কয়ার x বাই tan x হয়ে গেছে। তার মানে এই বেটাকে ডিফারেন্সিয়েট করলে এই বেটা পাওয়া যায়, বেটা থিওরি। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? হাফ ইন্টু মেইন ফাংশন, এই যে এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন, আর এই যে এইটাই যে এই মেঘের ভিতরে আছে ডেরিভেটিভ ফাংশন, আবার মাঝখানে গুণ আছে। তাহলে হাফ ইন্টু মেইন ফাংশনের স্কোয়ার। তাহলে মেইন ফাংশন কি? ln tan x তার স্কোয়ার প্লাস কত? c। ln tan x তার স্কোয়ার প্লাস কত? c, তার স্কোয়ার প্লাস কত? c। শেষ। এই ছিল আমাদের টোটকা 1।
এবার দেখো টোটকা 1-এ কি দেখেছো একটু ভালো করে দেখো তো, কি দেখেছো, কি দেখেছো? তোমরা দেখেছো যে কি দেখেছো, একটা মেইন ফাংশন একটা ডেরিভেটিভ ফাংশন গুণ থাকে, মেইন ফাংশন ডেরিভেটিভ ফাংশন গুণ থাকে। এবার দেখো টোটকা 2-তে গিয়ে মেইন ফাংশন ডেরিভেটিভ ফাংশন এবার গুণের সম্পর্ক না ভাগের সম্পর্ক, মেইন ফাংশন ডেরিভেটিভ ফাংশন এবার ভাগের সম্পর্ক। মেইনটা নিচে আছে, উপরে আছে ডেরিভেটিভ, মেইনটা নিচে উপরে কি ডেরিভেটিভ। যদি এরকম চেহারা জীবনে দেখেছো, সারা জীবন অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে এলএন বা তোমাদের ভাষায় লন অফ নিচেরটা, নিচে যাহা আছে লন অফ নিচেরটা প্লাস সি। নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে যদি উপরেরটা পাওয়া যায়, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে যদি উপরেরটা পাওয়া যায়, আজীবন অ্যান্সার হবে লন অফ নিচেরটা প্লাস সি, লন অফ নিচেরটা প্লাস সি। এটা মডিউলাস লন অফ নিচেরটা কত প্লাস সি। চলো দেখে আসি। মনে করো এরকম একটা জিনিস দিলাম তোমাকে, এরকম দিলাম, এটা দিলাম হচ্ছে 1/x, একদম গুছিয়ে দিলাম, দেখো এরকম আছে। তাহলে ভালো করে খেয়াল করো যে এই যে লন এক্স বা ln x, এটাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু উপরেরটা পাওয়া যায়। তার মানে কি নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়, নিচেরটাকে করলে উপরেরটা পাওয়া যায়। অ্যান্সার কি হবে লন অফ এক্স প্লাস কত সি। লন অফ নিচেরটা, নিচে গরু থাকলে গরু, ছাগল থাকলে ছাগল, লন থাকলে লন, যা থাকবে তাই, লন অফ নিচেরটা প্লাস সি। চলো দেখে আসি ইন্টিগ্রেশন কট এক্স। দেখো মনে করো এটার ফর্মুলা তুমি পারো না, তাহলে ভালো করে দেখো আমরা কি করতে পারি। কট মানে কি, অ্যাটলিস্ট এতটুকু জানো, কট মানে কস বাই সাইন, কট মানে কি কস বাই সাইন, এতটুকু তো তুমি জানো নাকি? এবার ভালো করে খেয়াল করো, এই যে সাইন মামা, এই মামাকে ডিফারেন্সিয়েট করলে কস মামা পাওয়া যায়, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়। আজীবন অ্যান্সার হচ্ছে লন অফ নিচেরটা প্লাস সি, লন অফ নিচেরটা প্লাস সি। তাহলে ইন্টিগ্রেশন কট এক্স এর অ্যান্সার হচ্ছে এটা, সূত্র মুখস্থ করার দরকার নাই, ক্লিয়ার? তাহলে লন অফ নিচেরটা প্লাস সি। একইভাবে এটা দেখো একটু বুঝে যে ট্যান মানে কি, সাইন বাই কস, এতটুকু তো লিখো। তুমি কিছুই পারো না, ছোটবেলায় ভাইয়ারা শিখিয়েছে না যে ট্যান দেখলে সাইন কস লিখতে, তো তা তো লিখো। এবার কথা হচ্ছে ভাইয়া আপনি বলেছেন নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা থাকতে হবে, কিন্তু ভাইয়া কসকে ডিফারেন্সিয়েট করলে তো সাইন আসে না, কি আসে মাইনাস সাইন। তাহলে এক কাজ করি, গোজামিল দিয়ে মিলাই দিই, তাহলে কি হবে? হবে না। তাহলে কসকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? মাইনাস সাইন আসে। ওকে ঠিক আছে, এক কাজ করি, জোর করে একটা মাইনাস দিলাম, একটা কি মাইনাস, তাহলে সামনে আরেকটা মাইনাস দিতে হবে, মাইনাসে কি প্লাস, আগে লাইনটাই আছে। জোর করে একটা মাইনাস দিলাম, সামনে আরেকটা মাইনাস দিলাম, তাহলে মাইনাসে কি হবে প্লাস। তার মানে আসলে যতটুকু গোজামিল দিয়েছিলাম সেটা আবার মিলিয়ে ফেলছি। এবার তুমি খেয়াল করো, এই যে কজ মামা, এই মামাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু উপরেরটা আসে। এই যে দেখো মাইনাস সাইন এক্স আসে, সামনে তো মাইনাস আছেই, ওটা তো টেনশন নেই, সামনে মাইনাস আছে, ওটা টেনশন নেই। ওকে, সবাই কি বুঝতে পারছো? ওকে, এবার দেখো আমরা কি করতে পারি। এবার দেখো সামনের মাইনাস তো এই মাইনাস, এই যে সামনের মাইনাসটা। এবার দেখো নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেটা পাওয়া যায়। অ্যান্সার কি লন অফ নিচেরটা প্লাস সি, এটাই অ্যান্সার, লন অফ নিচেরটা প্লাস সি। কিন্তু দেখবা অপশনে এটা নাই, তাহলে কি করা যায়? দেখো তোমাদের ছোটবেলার কথা মনে আছে যে লনের অপারেশন মানে লগের অপারেশন আসলে কি ছিল, যে লন মনে করো যে এক্স স্কোয়ার আছে, পাওয়ার কই যায়? সামনে যায় না, পাওয়ার কই আসে? সামনে আসে। তাহলে 2 ln x, তাহলে পাওয়ার সামনে আসে। তো পাওয়ার যদি সামনে আসে তাহলে সামনেরটাও পাওয়ারে যেতে পারে। এই দেখো সামনেরটা পাওয়ারে চলে গেছে, দেখো সামনেরটা একটু পরে পাওয়ারে চলে গেছে, দুটোই তো সত্য। তাহলে এখানে একটা -1 আছে না, এটা সামনে না, তাহলে এটা পাওয়ারে যেতে পারে না, -1 সামনে আছে, তাহলে এটা পাওয়ারে যেতে পারে। তাহলে কি হতে পারে? লন কজের পাওয়ার -1। তো কজের পাওয়ার -1 মানে কি? 1/cos, 1/cos মানে কি? সেক। কজের পাওয়ার -1 আছে, 1/cos, 1/cos মানে কি? সেক। তাহলে দেখবা এটার অ্যান্সার কি আসবে? লন
sec x প্লাস সি। শেষ শেষ। তাহলে এটাও অ্যান্সার হতে পারে, এটাও অ্যান্সার হতে পারে, অপশনে যেটা থাকে। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে দেখো আরেকটা একটু দেখাচ্ছি। দেখো দেখতে অনেক পচা, দেখতে অনেক কি পচা, কিন্তু ভালো করে খেয়াল করে দেখো, এই মামাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, এই মামাকে ডিফারেন্সিয়েট করলে এই মামা পাওয়া যায়, এই মামাকে ডিফারেন্সিয়েট করলে এই মামা পাওয়া যায়। দেখো ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তার মানে নিচের টোটাল মামাকে ডিফারেন্সিয়েট করলে উপরের টোটাল মামা পাওয়া যায়। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? তাহলে অ্যান্সার কি হবে? লন অফ নিচেরটা, বুঝাবুঝির কিছু নাই, লন অফ নিচেরটা, লন অফ নিচেরটা প্লাস সি, লন অফ নিচেরটা প্লাস সি। কারণ নিচের ভদ্রলোককে ডিফারেন্সিয়েট করলে উপরের ভদ্রলোক পাওয়া যায়। ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে একটা মাইনাস সামনে আসে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এই ব্যাটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়। এবার লাস্টেরটা ভালো করে খেয়াল করো, অনেক পচা দেখতে, অনেক পচা দেখতে, কিন্তু দেখো ভালো করে, এই যে নিচের যে মামা আছে তাকে ডিফারেন্সিয়েট করলে উপরের মামা পাওয়া যায় কি না। এক্স্যাক্টলি তুমি সেই জায়গায় পৌঁছে গেছো, আসলে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়। কারণ সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ, আর কজকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ, আর কজকে ডিফারেন্সিয়েট করলে কি মাইনাস সাইন। তার মানে কি নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরের টোটালটা পাওয়া যাচ্ছে। অ্যান্সার কি হবে? এলএন অফ নিচেরটা, এলএন অফ নিচেরটা প্লাস সি, দ্যাটস ইট। এই ছিল আজকের দুটি টোটকা। আশা করি দুটি টোটকাতে তোমরা উপকৃত হয়েছো। টোটকা নাম্বার 1 ছিল একটা ফাংশন ইনটু তার ডেরিভেটিভ ফাংশন, ইনটু ছিল। আর টোটকা নাম্বার 2 ছিল নিচে মেইন ফাংশন, উপরে তার ডেরিভেটিভ ফাংশন। একটা ছিল গুণ, একটা ছিল ভাগ। দেখতে খুবই কাছাকাছি, এই জন্য অনেকগুলি উদাহরণ দিয়ে জিনিসটাকে সলভ করলাম। এবং অনেকবার তোমাদের ভার্সিটি ভর্তি পরীক্ষায়, ঠিক আছে, এমসিকিউতে, বুয়েটে ডুয়েটে চোটে প্রচুর পরিমাণে এই টপিক থেকে প্রবলেম এসেছে এবং সামনেও আসবে। ঠিক আছে, সবাই ভালো করে শিখতে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ম্যাথ ম্যাটার্সের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।